আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরাতে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সম্প্রতি দিল্লি গিয়ে পলাতক শেখ হাসিনার সাথে গোপন বৈঠক করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, হাসিনাকে ফেরাতে আন্দোলন, নাশকতা আর অরাজকতা সৃষ্টির জন্য ২৫০০ কোটি টাকা হস্তান্তর করেছেন এবং আরও ২০০০ কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে বাংলাদেশের একাধিক গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দেশকে আবার অস্থির করে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন ফেরাতে নতুন পরিকল্পনা করা হচ্ছে। এই উদ্দেশ্যে এস আলম সম্প্রতি দিল্লি গিয়ে শেখ হাসিনার সাথে গোপন বৈঠক করেছেন। আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে দেশে বড় ধরনের নাশকতা আর অরাজকতা তৈরির পরিকল্পনা করা হচ্ছে। জানা যায়, গত ২ আগস্ট পবিত্র ওমরা পালনকে সামনে রেখে সাইফুল আলম মাসুদ সিঙ্গাপুর থেকে একটি ফ্লাইটে সৌদি আরব যান। তার একদিন পর ৩ আগস্ট তিনি মক্কা ক্লক টাওয়ারের ফেয়ারমন্ট হোটেলে ওঠেন। একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে পবিত্র ওমরা পালন করার দোহাই দিলেও সাইফুল আলম মাসুদের মক্কায় যাওয়ার উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি সেখানে যান মূলত দেশ থেকে পালানো আওয়ামী লীগ নেতাদের সাথে সাক্ষাৎ করতে। মক্কার ফেয়ারমন্ট হোটেলে বসে তিনি পলাতক আওয়ামী লীগ নেতাদের সাথে সাক্ষাৎ করেন। ওই সূত্রটির মাধ্যমে জানা গেছে যে মক্কায় পলাতক আওয়ামী লীগ নেতাদের সাথে দেশবিরোধী বিভিন্ন পরিকল্পনা সাজানো শেষে ৪ আগস্ট এস আলম মদিনায় চলে যান এবং ইলাফ আল তাকওয়া হোটেলে ওঠেন। সেখানে তিনি চট্টগ্রামের কিছু চিহ্নিত আওয়ামী ব্যবসায়ীর সাথে দেখা করেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ২ দিন সেখানে অবস্থান শেষে ৬ আগস্ট তিনি দুবাইতে চলে যান। এরপর ৬ আগস্ট বিশেষ ফ্লাইটে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান এস আলম। প্রাপ্ত তথ্য অনুসারে দিল্লি সফরে তার সঙ্গী ছিলেন স্ত্রী ফারজানা পারভিন সহ তার ছোট ছেলে ও ইসলামী ব্যাংকের সাবেক এক চেয়ারম্যান। দিল্লিতে নেমে তারা ওঠেন ভারতের বিখ্যাত ৫ তারকা হোটেল দি ওবেরয় নিউ দিল্লিতে। সেখানে তার সাথে দেখা করেন পলাতক সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, জাহাঙ্গীর কবির নানক ও মোহাম্মদ আলী আরাফাত সহ অনেকেই। এস আলমের দিল্লি সফরের সবচেয়ে বড় এজেন্ডা ছিল স্বয়ং শেখ হাসিনার সাথে গোপন মিটিং। ৮ আগস্ট দুপুরে হোটেলে এস আলম তার সব ফোন ও ইলেকট্রনিক ডিভাইস রেখে একটি নম্বর প্লেটহীন গাড়িতে রওনা করেন। আর পথে দুইবার পরিবর্তন করা হয় তাকে বহন করা গাড়ি। বিশেষ ব্যবস্থায় হাসিনার সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং বেলা ১টা থেকে সন্ধ্যা ৬টা ২৭ মিনিট পর্যন্ত হাসিনার বাসভবনে তিনি অবস্থান করেন বলে বিভিন্ন জাতীয় দৈনিকে খবর প্রকাশিত হয়েছে। প্রাপ্ত তথ্য মতে এই সময়ে ভারতের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাও সেখানে উপস্থিত ছিলেন। ওই বৈঠকে হাসিনাকে অর্থায়নের বিষয়ে সম্মত হন এস আলম। ইন্টারন্যাশনাল লবিং, বিভিন্ন দেশের পলিসি মেকারদের আওয়ামী লীগকে সহযোগিতা করার জন্য লবিস্ট নিয়োগ, আগামী নভেম্বর ও ডিসেম্বরে দেশজুড়ে নাশকতা সৃষ্টি করে এমন অরাজক পরিস্থিতি সৃষ্টি করা যাতে অন্তর্বর্তী সরকার বিদায় নিতে বাধ্য হয়। বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সরকারি আমলা, পুলিশ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অর্থ দিয়ে কাজ করানোর বিষয়টিও রয়েছে। আওয়ামী নেতাকর্মীদের জামিনের লক্ষ্যে খরচ করা এবং এস আলমের সুগার রিফাইনারি সহ দেশব্যাপী বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের মাধ্যমে আন্দোলন সংগঠন করার পরিকল্পনা রয়েছে বলেও জানা যায়। সূত্রটি আরও জানায়, অর্থ গ্রহণ, বিতরণ ও ব্যবস্থাপনার জন্য গঠিত ৩ জনের কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, মোহাম্মদ আলী আরাফাত ও মহিবুল হাসান চৌধুরী নওফেল। শেখ হাসিনার অবস্থানস্থল থেকে ফিরে এসে এস আলম তার হোটেল দি ওবেরয় নিউ দিল্লিতে ওঠেন। ৮ ও ৯ আগস্ট টানা ২ দিন তিনি ওই হোটেলে অবস্থান করেন। ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের বিভিন্ন কেন্দ্রীয় নেতাদের সাথে সিরিজ মিটিং করেন। এরপর ১০ আগস্ট এস আলম ফের শেখ হাসিনার সাথে দেখা করতে তার বাসভবনে যান। সেদিন এস আলম বেলা ৩টা থেকে প্রায় রাত ১১টা পর্যন্ত সেখানে অবস্থান করেন। এই মিটিংয়ে শেখ হাসিনাকে এস আলম ২৫০০ কোটি টাকা প্রদান করেন। এই টাকা এস আলম তার আদানি গ্রুপে থাকা $৩ বিলিয়ন ইনভেস্টমেন্ট থেকে উঠিয়ে দেন। এর বাইরে বাকি ২০০০ কোটি টাকা নভেম্বর মাসের প্রথম সপ্তাহে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
পরদিন অর্থাৎ 11ই আগস্ট এস আলম নয়াদিল্লি থেকে বিমানে মুম্বাইতে যান এবং সেখানের একটি হাসপাতালে চিকিৎসা নেন। 15ই আগস্ট স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি দিল্লিতে ফিরে আসেন। এরপর 16ই আগস্ট শেষবারের মতো শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন। 17ই আগস্ট দিল্লি সফর শেষ করে এস আলম সিঙ্গাপুরে ফিরে যান।